সম্পর্কগুলো এমন হয় না, ছোট্ট ছোট্ট বিশ্বাস, ছোট্ট ছোট্ট মূল্যবোধের উপর দাঁড়িয়ে থাকে। অনেক সময় একটা ছোট্ট মিথ্যা কথা একটা সম্পর্কের মধ্যে চিড় ধরিয়ে দেয়। হয়েছে এরকম? আপনাকে বলছি, তোমাকে বলছি, তোমার ক্ষেত্রে এরকম হয়েছে? এখনো মিথ্যা বলো না ছেড়ে দিয়েছো বলা? কখনো ঠকিয়েছিলে কাউকে? ফোন করো না আমায়, টিনটিন আমি। আর আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, কে বলছো? হ্যালো, আমি শশাঙ্ক বলছি। শশাঙ্ক, বলো কি করো তুমি এবং কোথা থেকে বলছো? আমি তো মানে ফোন করেছিলাম আগে। তাই? থ্যাংক ইউ, বলো হ্যাঁ, এবার। তোমাকে কবে থেকেই ফোন করি, আমি অনেক মেসেজ পাঠাই। হ্যাঁ বলো শশাঙ্ক, তুমি কোথা থাকো হ্যাঁ, এবং কি করো? আমার লাইফে অনেক ঘটনা আছে। কি মানে কি বলবো আমি বুঝতে পারছি না। হুম এমন কোনো ঘটনা নেই যে মানে বলার মতো না, সব অনেক ঘটনা আছে। হুম হুম। মানে অলরেডি মানে স্মোক, ড্রিঙ্ক, স্কুল কাট, তারপরে হচ্ছে হলো মেয়ে কেস, সব বাহ, অনেক ঘটনা খুব আছে। গুণী ছেলে তুমি। গুনি। আচ্ছা, ঠিক আছে, স্কুল কাটের ঘটনা আমরা শুনবো সবার আগে থেকে, সবার আগে স্কুল স্কুল কাটের কাট, ঘটনা। তোমার এত স্কুল প্রতিভা, কাটের আচ্ছা তোমার এত স্কুল প্রতিভা। কাটের যে কেসটা, হ্যাঁ বলছি বলছি হ্যাঁ হ্যাঁ। বলছি। হুম একদিনকা আমি জগবন্ধু স্টুডেন্ট ছিলাম। হুম। আজকে বাবাই ভুল করলাম স্কুলের নাম। একদম না, সরি সরি একদম না। বলো। সরি সরি সরি। হুম। দরকার পড়লে অন্য একটা স্কুলের নাম বলে দিতে পারো, মিথ্যে নিয়ে হ্যাঁ প্রোগ্রাম সরি হচ্ছে তো। সরি। না, এবার এটা বলা উচিত না তো। অবভিয়াসলি আমি হুম এইচএস দিচ্ছি, আর হুম এরপর স্কুলের রিলেশনশিপ নয়। হুম বলছিলাম একবার স্কুল হুম কাটমে ডায়মন্ড গেছি ঘুরতে। হুম। এইবারে ঘুরতে গিয়ে আমি জিজ্ঞাসা করছি না আমাকে, কার সাথে গেছো। না না না, ঘুরতে বন্ধুদের সাথেই গেছিলাম। হুম মানে যে বগিতে উঠেছি সেই বগিতে সব স্কুল স্টুডেন্ট। হুম এইবারে গিয়ে যেতে 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 খুব মজা হচ্ছে, খুব মজা হচ্ছে যেতে যেতে। এইবারে আসার মোমেন্টে একটা ট্রেন আমরা মিস করে ফেলেছিলাম। আর বাড়িতে এসেছি 6টার সময়। হুম 6টার সময় বাড়িতে এসে মা জিজ্ঞেস করছে কোথা থেকে এলি। হুম বলছি আমি বন্ধুর বাড়ি গেছিলাম, বাড়ি ঘুরতে ঘুরতে এসেছি। হুম এবারে ঘুরে এসে মা তো বুঝতে পারছে যে না সবাই এসে গেছে স্কুলে। আমার বউ মানে আমার মা আমার জন্য বহুত এ করে, মানে মানে কি বলবো, হেভি সন্দেহ করে হুম সব দিক থেকে। মানে হেভি ছোটবেলা থেকে এক্সপার্ট ছিলাম তো, হুম সেই জন্য। এইবারে এবারে জানতে পারলো। হুম এবারে স্যার পরের দিন আমার ছাড়তে গেছে। হুম এবারে আমি স্কুলের ছেলেকে জিজ্ঞেস করছি কালকে, হ্যাঁ বলছি আমি তো জানি না, আমি বলে রেখেছি। হুম এইবারে স্যারের কাছে যাবো, আমি বলছি যেতে হবে না। আর একটা একটা জিনিস ধরলে ছাড়তে যায় না। স্যার না তো আপনার ছেলে আসেনি। হুম। এইবারে ওই নিয়ে বাড়িতে এসে মামাকে বলছে এই কেস। এবারে আরেকটা কেস আছে, ভালো সবথেকে বেস্ট কেস। হ্যাঁ এইবারে আমার বিজনিকারে একটা বাড়ি আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবারে বাবা একদিনকা ওই এসে এবারে জুতো জুতো পরে মানে উঠবে, মানে গার্ডেন থেকে আসছিল, গার্ডেনের মধ্যে গোবর না কি লেগেছিল। হুম এইবারে জুতোটা ওখানে রেখেছে, হুম মানে এতে গার্ডেনে রেখেছে। এইবারে আমি ওখান থেকে মানে কি বলবো, বা সিনটা খেতাম না, একটা বন্ধু দৌড় করে মানে ভালোবেসে রজনীগন্ধা দিয়েছিল। হ্যাঁ এইবারে খেতে গিয়ে কি গার্ডেনের জুতোটা অন্ধকারে দেখতে পাইনি, জুতোতে পিচ ফেলেছে। হ্যাঁ। এইবারে বাবা ওই মুহূর্তে বেরিয়েছে, মানে বাবা ওই মুহূর্তে না, মানে সকালবেলা বেরিয়েছে, সকালবেলা এসে চিল্লামিল্লি শুধু, আমি ঘুমিয়ে আছি। হ্যাঁ। এবারে চিল্লামিল্লি হচ্ছে, বাইরে কি ব্যাপার। এবারে ভাবছি বাবা বলছে যে ফ্ল্যাটের ছেলেগুলো লোকগুলো দেখতে পারে না, এখানে জুতো রেখেছিলাম, জুতোর মধ্যে পিচ ফেলেছে, এই এই ঝামেলা। এবার আমি তো ভাবছি এখানে না বললে তো বিশাল বড় ঝামেলা হয়ে যাবে। হুম এইবারে আমি ভাবছি বলবো কি বলবো না, বলবো কি বলবো, এই ভাবছি। এইবারে বাবা না বললে তো বিশাল ঝামেলা। হুম এইবারে কোনো রকম বাবাকে ডেকে নিয়ে এসছি। বাবা আমি বুঝতে পারিনি, বন্ধু ভালোবেসে দিয়েছিল, হুম আমি পিসটা আমার একটা বন্ধু ফেলেছে। এত বন্ধুরা ডেকে নিয়ে এই নিয়ে ঝামেলা, আমি ফেলেছি, ঠিক আছে। সেই নিয়ে মানে মারতো না, মানে বকেছে। মা ছোটবেলায় মেরেছিল, তারপরে মারিনি। মানে উল্টো পাল্টা হয়ে বলেছে তোকে আর রাখা যাবে না এখানে, তোকে বাইরে পাঠিয়ে দিতে হবে, এরকম এরকম বলছিল উল্টো পাল্টা। হুম। এরকম অনেক কেস। এবারে এবারে অনেক কেস আছে, সিগারেট খাওয়া নিয়ে, মদ খাওয়া নিয়ে কেস আছে। এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, রিল্যাক্স রিল্যাক্স রিল্যাক্স। একটু থেমে থেমে, বুঝে বুঝে, রিল্যাক্স, 1 2 3 4 রিল্যাক্স। আচ্ছা এবার একটা কথা বলো, তুমি ক্লাস 12 এর হ্যাঁ পরীক্ষা দিচ্ছ এখন, হ্যাঁ 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 এত কিছু এত কম সময় করে ফেলেছো তার মানে? হ্যাঁ, আমি 7 থেকে সিগারেট খাওয়া, 7 হ্যাঁ। আচ্ছা, মেয়েদের সঙ্গে ফ্লার্ট করা তো তোমার নিশ্চয়ই একটা হবির মধ্যে রয়েছে। ফ্ল্যাট আর পোষায় না, আমার ভালো লাগে না, আর মানে পারমানেন্ট চাই। মানে অনেক অনেক করেছো? আর পোষায় না। আচ্ছা মানে আচ্ছা। স্কুলে পড়তাম তো অ্যাটলিস্ট
আচ্ছা শুন, তোমার সঙ্গে কটা মেয়ে রিলেশন হয়েছে আজ পর্যন্ত? ফ্র্যাঙ্কলি বলো দাদাকে। মানে গুনে বলতে হবে। মোটামুটি একটা রাফ আইডিয়া। রাফ 20টা। 20টা? বাহ, খুব এক্সপিরিয়েন্স ভালো তোমার। আচ্ছা তুমি বলো যে যখন কোনোদিন ধরা পড়েছিলে কোনো মেয়ের কাছে কোনো মিথ্যে বলে? মেয়ের কাছে কিরকম ধরা পড়েছি, মানে স্যার দেখে নিয়েছে, তারপরে স্যার বলছে হ্যাঁ পরীক্ষার সময় ঘুরছে আর ভালো পরীক্ষা দেবে, এরকম ব্যাপারটা পাশে ঘুরতে, মানে আশেপাশে মানে কোনো বাবা মার একদম মানে ছুটে পড়েছিলাম, মানে কোচিং থেকে বেরিয়েছিলাম, কথা বলছিলাম, মা এবারে মা স্যারের কাছে যাবে তখন দেখে নিয়েছি। আর কোনো মেয়ে কোনোদিন ধরা মানে মেয়ের কাছে ধরা পড়েছে, হয়তো কোনো মেয়েকে মিথ্যে বলেছো, বিশেষ করো আই হ্যাভ আ ফিলিং অন ইউ, তারপর তো এদিকে আমি তো এমনি আমি কোনোদিন মেয়েকে মানে ছেড়ে কথা বলি না, যা বলে মুখের উপর বলে দিই, তো অ্যাটলিস্ট ভালো লাগলে মানে বলে দিই হ্যাঁ তোকে খুব ভালো দেখতে, খুব ড্যাশিং দেখতে, এই তোকে হেভি দেখতে, আমার খুব ভালো লাগে তোর সাথে কথা বলতে, এরকম বলে দিই আমি, মানে এত মানে পেটে বুকে কথা বলি। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করো, ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমার এত কর্মময় জীবন, এত তোমার সুখ্যাতি রয়েছে তোমার এলাকায়, তোমার দেখলেই মেয়েরা পাড়ার মেয়েরা দরজা বন্ধ করে দেয়, তো তোমার চর খাওয়ার অভিজ্ঞতা আছে কখনো? চর খাওয়ার অভিজ্ঞতা আছে? চর খাওয়া আচরণ তো মানে মনে হয় না যে আমাকে দেখে চর হবে, মানে তোমার এত সুইট যে তোমার চর মারা যায় না? সুইট না মানে ওরম কষ্ট অ্যাটিটিউড, মানে ওরম কষ্ট অ্যাটিটিউড করি নিজে চর খাওয়া। ভেরি নাইস, আমার শেষ কথাটা খুব ভালো লাগলো, ওন ডিগনিটি ওন কে পাস। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। অবভিয়াসলি পার্সোনালিটি ম্যাটারস নিজের কাছে, পার্সোনালিটি ম্যাটারস, ভলিউম সুইচ। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ, ফিলিং হ্যাপি অ্যান্ড গে। আনন্দ হচ্ছে আজকে। শুনছেন রেডিও সোনার, আপনার সঙ্গে রয়েছে আপনার বন্ধু টিনটিন। আমাকে এসএমএস করবেন নাকি? কথা হচ্ছে মিথ্যে কথা বলা নিয়ে। মিথ্যে বলার স্বভাব আছে। টিনটিনকে এসএমএস করতে হলে 9831029196 নাম্বারে এসএমএস করুন। আবার বলছি 9831029196। আমি অপেক্ষায় রয়েছি, আর আমাকে ফোন করুন, রয়েছি আপনার সঙ্গে জেগে। কথা হচ্ছে মিথ্যে কথা বলা নিয়ে, মিথ্যে কথা বলার এই বাজে অভ্যাসটা নিয়ে। আপনাকে বিপদে ফেলেছিল মিথ্যে কথা কখনো, নাকি বাঁচিয়েছিল? আদনান সামির এই গানটার পর কথা হবে। Oh
কথা হচ্ছে মিথ্যে নিয়ে। এই যে গান, কখনো কখনো গানে দেখবেন এমন এমন একটা মানুষকে ইমপ্রেস করার জন্য এমনভাবে তার প্রশংসা করা হয়, যে প্রশংসা মানে করতে করতে বলে না গল্পের গুরু গাছে ওঠে, ঠিক একই ধরনের ব্যাপার হয়। এমন জায়গায় চলে যায় প্রশংসা, যে প্রশংসার প্রশংসা থাকে না, সেটা মানে অলিক কল্পনা হয়ে যায়। সেরকমভাবে আপনার জীবনেও এরকম অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতাগুলো আপনি এখন আমার সাথে শেয়ার করতে চান মিথ্যে কথা বলা নিয়ে। মানে হয়তো আপনি আপনার জীবনে একটা মানুষকে মিথ্যে কথা বলে প্রচণ্ড বোকা বানিয়েছিলেন, প্রতিশোধ নিয়েছিলেন, যে আপনাকে মিথ্যে কথা বলে সেদিন আপনি তাকে মিথ্যে কথা বলেছিলেন। এরকম অভিজ্ঞতা থাকলেও আপনি শেয়ার করতে পারেন। আমার নাম টিনটিন, রয়েছে কিন্তু লাইভ। অবিশ্বাস্য হলেও একদম সত্যি, এসে গেছে রেডিও অন টিভি। রেডিও অন টিভি আপনারা দেখছেন না, আপনারা শুনছেন রেডিও সোনার। রেডিও সোনার, একমাত্র সোনার বাংলা। হ্যাঁ, সোনার বাংলাতে রেডিও এখন টিভি হয়ে গেছে রেডিও, আর সেই রেডিওতে আপনি কথা বলছেন, আপনি কথা শুনছেন, আপনার মনে মনে ভাবছেন টিনটিনের সঙ্গে। আমাদের একজন বন্ধু রয়েছেন, তোমাকে রিকোয়েস্ট করবো তোমার টিভির ভলিউমটা মিউট করে দাও। সবাইকে বলছি টিভির ভলিউম মিউট করে দাও। আর একটা খাতা এবং একটা কলম নিয়ে নাও। কি বলছো? হ্যাঁ, আমি মানে প্রচন্ড পরিমাণে মিথ্যে কথা বলছি। তোমার নাম? আমার ইয়োর নেম? আমি মানে থাকে বড়িয়াটিতে। তো মানে আমি হচ্ছে মিউজিশিয়ান। ওয়াও, কি বাজাও তুমি? আমি বেস গিটার বাজাই। ওয়াও, বলো। তো মানে আমার একটা লেডিস সিঙ্গারের সঙ্গে আলাপ হয়েছিল। লেডিস সিঙ্গার? হ্যাঁ। না লেডি সিঙ্গার? লেডিস সিঙ্গার। হ্যাঁ, লেডিস সিঙ্গার, হ্যাঁ বলো। হয়েছিল। তো ও আমাদের ব্যান্ডে প্রথম মানে গান গাইতে এসেছিল। হ্যাঁ, মানে আমি ঢোকার কিছুদিন পরে। হ্যাঁ। তো এসেছিল। তো ও আমাকে বলেছে তুমি কি করো? আমি বললাম দেখো আমি তো এখন মিউজিশিয়ান, তো আমি পড়াশোনা করি। কোন ক্লাসে পড়ো? আমি বললাম উচ্চ মাধ্যমিক দেবো। বলছে উচ্চ মাধ্যমিক দেবে তুমি কি করে এরকম কষ্ট করে করো? রাত জেগে প্রোগ্রাম করে তুমি পড়াশোনা করছো, কি করে করো? এটা কি করে সম্ভব হয়? আমি বলছি হ্যাঁ সম্ভব করতে হয়েছে। তা বলছে যে না এটা তো কোনোদিন সম্ভব হয় না। তো তারপরে একদিন হঠাৎ মানে ও একদিন আমার বাড়িতে চলে আসে, মানে আমাকে কোনো ফোন না করে কোনো মেসেজ না দিয়ে হঠাৎ করে বাড়িতে চলে আসে। এবার এসে দেখছে যে আমার একটা দোকানও আছে, আবার আমার মেডিসিনের দোকান আছে। দেখছি আমি দোকানে আছি। আমার মাকে এসে বলছে কাকিমা কুনাল কোথায়? বলছে কেন কুনাল কে হও তুমি? কুনালের? বলছে না আমি তো ওদের ব্যান্ডে গান করি, তো কুনালের সময় তো দরকার আছে। তো কুনাল কোথায়? বলছে কুনাল তো দোকানে আছে। বলছে কেন? ও যে আমায় বললো ও যে পড়তে গেছে বা পড়াশোনা করে। বলছে না ও তো কোনো এখন পড়াশোনা করতো কিন্তু ছেড়ে দিয়েছে, কিন্তু এখন ওষুধের দোকান করেছে। এই নিয়ে মানে একটা বিশাল ক্যাচাল পড়েছিল। মানে মেয়েটাকে প্রথম দেখা পাওয়া খুব ভালো লেগে গেছিল। তো তারপরে মানে ওর সঙ্গে যখন আবার দেখা হয়, মানে ও আমাকে এত যাচ্ছে করেছিল, আমি তারপর ওকে ম্যানেজ করতে আমার মাথায় হিমশিম খেয়ে গেছে একদম। ওকে এরকম মিথ্যা কথা প্লাস আর একটা ছোট মিথ্যা কথা বলেছিলাম আমাদের যখন ক্লাস 4-এ পড়ি আমি। তো একটা মেয়ের সঙ্গে আমার খুব ভালো আলাপ হয়েছিল, মানে ক্লাস 4-এ তখন আমি। তো মেয়েটার বাড়িতে আমি মেয়েটাকে রোজ দিতে যেতাম, বহুত ওর বাড়িতে দিতে যেতাম। তো একদিন ওর বাড়িতে দিতে গেছি, দিতে গিয়ে
ওকে আমি মানে আই লাভ ইউ বলতে যাব, তার আগে দেখছি ওর বাবা এসে গেছে। কোন কোন ক্লাসে পড়তে তখন তুমি? আমি ক্লাস 4 এ। ক্লাস 4 এ আই লাভ ইউ বলতে যাচ্ছিলে? হ্যাঁ, তারপরে? তো ক্লাস 4 ওকে আই লাভ ইউ বলতে যাচ্ছি, ওর বাড়ির গেটে গিয়ে দাঁড়িয়েছি। আমি আমার আঙুলটা দিয়ে ঠোঁটে একবার লাগিয়ে আমার ঠোঁটে একবার লাগিয়েছি। লাগাবার পর বাবা উপর থেকে ছিল, আমি খেয়াল করিনি। হ্যাঁ। বাবা হঠাৎ নিচে এসে বলল, কি তুমি এটা কি করলে? না কাকু, ওর ঠোঁটের ওপরে কি লেগেছিল সেটা নিয়ে আমি দেখছিলাম কি লেগেছে। আচ্ছা, তখন মেয়েটা কোন ক্লাসে পড়তো? মেয়েটাও আমার সঙ্গেই পড়তো, ক্লাস 4 এ। বাহ, ক্লাস 4 থেকে তো তুমি বেশ কর্মঠ ছেলে, খুব কামপ্রিয় ছেলে, মানে খুব কাজ করতে ভালোবাসো, কাজ। হ্যাঁ। বলো, খুব ভালো লাগলো। আচ্ছা, এখন তুমি কি করো জীবনে? এখন আমি মিউজিশিয়ান আছি। হ্যাঁ। তো প্লাস আমার একটা মেডিসিনের দোকান আছে। মানে সেটা আমি বেশিরভাগ বুঝতে পারি না, আমার বাবা দাদা গিয়ে দেখাশোনা করেন। তো আমি যখন সময় পাই তখন চলে যাই। তাই? হ্যাঁ। এই যে আজকে আমি টিভি দেখতে বসছি আজকে 6 মাস পর। 6 মাস পর? 6 মাস পর। এটা আমার সৌভাগ্য। আমি আজকে রাতেই প্রোগ্রাম করে এসে টিভির সামনে বসেছি। কোথায় ছিল আজকে প্রোগ্রাম? আজকে ছিল আমার এইতে, মানে আমাদের জঙ্গল পাড়ার দিকে। জঙ্গলের ভেতরে বাঘ? আচ্ছা, এক লাইন গান শোনাও না গুরু। বস, আমি গানটা ঠিক ব্যাপারে জানি না, কিন্তু মানে ইনস্ট্রুমেন্টটা যদি থাকতো আমার কাছে আমি একটু বাজিয়ে শোনাতাম। ঠিক আছে, মুখে একটু বাজিয়ে শোনা। ট্যাং 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 ট্যাং। না না, ওটা তো লিড গিটারে, বেস গিটারে তো এরকম হয় না। জিং ঝুং ঝুং। গান শোনাই কেমন? হ্যাঁ, গান যদি শোনাই এক লাইন গান শোনাই, দু লাইন। কি গান শোনাই, বাংলা না হিন্দি? হিন্দি 2 লাইন। হিন্দি? হিন্দি থেকে আমার বাংলাটাই বেশি ভালো। শোনাও না, পূর্ব রাগ না করে শোনাও। দুশ্মন তো রাজা যদি হতাম আমি, শকুন্তলাকে চিনে নিতাম আমি। আংটি থাকুক না থাকুক তার আঙুলে, যেতাম না কখনো যেতাকে ভুলে। অসাধারণ হয়েছে, খুব ভালো হয়েছে। লেট মি টেল ইউ, খুব ভালো হয়েছে। কনগ্রাচুলেশনস আপনাদের সবাইকে বলছি। আপনারা যারা যারা এই মুহূর্তে শুনছেন, টিনের সাথে কথা বলবেন আমি জানি, অনেকেই SMS করে আমায় জানাচ্ছেন ফোনে লাইন পাওয়া যাচ্ছে না। আমি সবাইকে বলছি একটু অপেক্ষা। অনেকেই লাইন পাচ্ছেন না আমি জানি, কিন্তু একটু অপেক্ষা করলে নিশ্চয়ই পাবেন। তাই আমি সবাইকে বলছি অপেক্ষা অ্যান্ড অপেক্ষা। আমি আছি, সারা রাত আছি আপনার সঙ্গে। সময় 1:49। এই প্রোগ্রাম কিন্তু হয় প্রত্যেক শুক্র, শনি এবং রবিবার মাঝরাতে 12টা থেকে। টিনটিন থাকে আপনার সঙ্গে। আর আরও একটা ইম্পর্টেন্ট কথা, আপনারা যা যা টিনটিনকে ইমেল করতে চান, rjtintin@gmail.com, আমার ইমেল অ্যাড্রেস, আই রিপিট rjtintin@gmail.com। এছাড়া আপনারা আমাকে চিঠি লিখতে পারেন, আমাকে অর্কুট আমার কমিউনিটিতেও জয়েন করতে পারেন, রেডিও শোনার কমিউনিটি, আমি কিন্তু আছি সেখানে। আর আমাদের সঙ্গে এখন আছে বেহালা থেকে সুশোভন। সুশোভন, তুমি তো আমাদের একজন রেগুলার কলার, তাই না? হ্যাঁ হ্যাঁ, বলো। হ্যাঁ, তো আজকে যে টপিকটা কথা, তুমি একটা খুব ভালো টপিক চুজ করেছো। ব্যাপারটা মাঝে মাঝে মানুষের মনে এই মিথ্যে কথাটা করে কারো হয়তো আনন্দ হয়, কেউ নিজের লাভটা দেখে, কারো হয়তো লস হয়। মিথ্যে কথার মধ্যে যে কথাটা লুকিয়ে থাকে, সবসময় একটা মানুষের ভালো থাকে, একটা মানুষের ক্ষতি থাকে। মিথ্যে কথা দুটো সাইড হয়। আজকে আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি, সেই জায়গা থেকে অনেকটা তো ক্ষতি হয়েছে আমার। এরকম ক্ষতি কি জানতে চাও? হ্যাঁ, বলো, অবশ্যই। ব্যাপারটা হচ্ছে, আমার যে বিলাভেড ছিল, 3 বছরের রিলেশন ছিল আমার। তো ফার্স্ট থেকেই আমাকে অনেক ব্যাপারে মিথ্যে কথা বলতো। আমি তখন বিশ্বাস করতাম না, ওকে বিশ্বাস করতাম না। আমি বুঝতে পারতাম ওর মিথ্যে কথাগুলো ধরা পড়ে যেত। পরবর্তী সময় যখন আস্তে আস্তে বিশ্বাসের জায়গাটা তৈরি হলো, বিশ্বাস করলাম, লাস্ট মুহূর্তে এমন একটা মিথ্যে কথা বললো আমাকে, যেটার জন্য আমাকেও আজকে ওকে মনে করতে হয় সবসময়, আর ওকেও আজকে আমাকে মনে করতে হয়। হ্যাঁ, একটা ভালো হয়েছে মিথ্যে কথার জন্য, ও নিজের ভুলটা হয়তো বুঝতে পেরেছে, কিন্তু ওর ফিরে আসার কোনো রাস্তা নেই। আসলে দেখো, মিথ্যে কথা, এমন কিছু মিথ্যে থাকে যে মিথ্যে হয়তো
বড় কিছু কোনো মানুষের জীবনে বড় কোনো দাগ টানে না, ছোট ছোট মিথ্যা কথা যেগুলো হয়তো মানুষের ছোট ছোট সুখ দুঃখে ছোট ছোট ঘটনার সঙ্গে জড়িয়ে থাকে, কিন্তু এমন কিছু কিছু মিথ্যা থাকে যে মিথ্যাগুলো হয়তো মানুষের জীবনে চিরস্থায়ী একটা রেখা টেনে দিয়ে যায়। এই মিথ্যা কথাগুলো হয়তো সত্যি 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 ক্ষতিকারক, শুনে সত্যি। কিন্তু আমি সবসময় একটা কথা বলি এই অনুষ্ঠানে, যে এই মিথ্যা কথাগুলো বলে মানুষকে কষ্ট দেয়, কিন্তু মানুষ তো রিয়েলাইজও করে। একটা সময় আসে যখন আমরা এই ধরনের মিথ্যা কথা বলার পর একটা সময় আমাদের সঙ্গে যখন এই ধরনের ঘটনা ঘটে আমরা বুঝি আমি এক সময় একটা মানুষকে খুব কষ্ট দিয়েছিলাম ঠিক এইভাবে। তখন হয়তো উপলব্ধি ছিল না আমার, কিন্তু আজকে উপলব্ধি হয়েছে। এরকম অভিজ্ঞতা আপনার আছে নাকি? ফোন করবেন আমায়। হাই টিনটিন, কেমন আছো? আমি নেটে অনেক বন্ধু পেয়েছি, অনেক বন্ধু করে ফেলেছি, থ্যাংক ইউ তোমার আইডিয়ার জন্য। হ্যাঁ, বা তোমার নামটা লিখলে না। আমাদের যে রেডিও শোনার কমিউনিটি আছে সেখানে আমাদের সব বন্ধুরা রয়েছে, আমাদের লিসনাররা রয়েছে। তো তুমিও যদি চাও সেখানে এসে আমাদের অনেক বন্ধুদের সঙ্গে বন্ধুত্ব করতে পারো। আর সবাইকে বলছি যে আপনারা যদি ইমেল করতে চান, স্পেশালি অল ইউ ফিমেল, আপনি ইমেল করবেন এই অ্যাড্রেসে rjtintin@gmail.com, rjtintin@gmail.com. This one is awesome, yaar. He's great. You're mind blowing. Go on, baby. শিরিন লিখে পাঠিয়েছে আমাদের। শিরিন, থ্যাংক ইউ তোমায়। আপনাদের সবাইকে বলছি যারা SMS করতে চান, সবাই টিনটিনকে এক্ষুনি ফোন করতে পারেন। আমাকে যারা যারা SMS করবেন নিজের নাম লিখবেন। বান্টি হাবিবপুর থেকে SMS করেছে, ওই প্রোগ্রাম ওর খুব ভালো লাগে, ও আমাকে এই প্রোগ্রাম চালিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিচ্ছে। আপনারা যারা যারা আপনাদের জীবনের স্মৃতির মণিকোঠা থেকে এমন একটা ঘটনা শেয়ার করতে চান যেটাই মিথ্যে কথাকে কেন্দ্র করে, হয়তো এমন একটা মিথ্যে কথা, সেই মিথ্যে কথাটার পরিণাম যখন মিথ্যে কথাটা বলেছিলেন তখন খুব ভালো ছিল না, কিন্তু আজকে এতদিন বাদে দাঁড়িয়ে সেই মিথ্যে কথাটার কথা যখন ভাবেন, কোথায় যেন মনের কোণায় একটু হাসি, একটু আনন্দ সঞ্চার হয়। এরকম অনেক মিথ্যে কথা আছে। কিংবা আপনি সারা জীবন একটা মানুষের জন্য, একটা মানুষের মুখে হাসি ফোটানোর জন্য মিথ্যে বলে গেছেন অনবরত। এই ধরনের মিথ্যে কথার দাম কিন্তু কেউ দিতে পারে না, স্বভাব আছে। কিংবা জাস্ট টু শো ইউর স্টেটাস আপনি মিথ্যে বলেন। কিছু কিছু মানুষ আছে, হয়তো আপনি মিথ্যা কথা বলতে চান না, মিথ্যা কথা বলাটা একদম পছন্দ করেন না, কিন্তু ওই যে একটা অভ্যাস হয়ে গেছে, বারবার মনে হয় যে আমি যদি সত্যি বলি আমার স্পেশালিটি থাকবে না, আমি যদি একটু বাড়িয়ে চাড়িয়ে বলি যে আমি এখানে ছাড়া মার্কেটিং করতে যাই না, আমি এই হোটেলে ছাড়া খাই না, আমি এই গাড়ি ছাড়া চড়ি না, আমার এত টাকা মাইনে, আমি এত ভালো রেজাল্ট করেছি, আমি আমার ফ্যামিলি পরিচয় এই, আমি এখানে ঘুরতে যাই, এই ধরনের মিথ্যা কথা যদি আপনার বলার স্বভাব থাকে আপনি ফোন করুন না। কেন মানুষ এই ধরনের মিথ্যে বলে বলুন তো, জানাবেন? ফোন করুন। আমার নাম্বার দুখানা, রিলায়েন্স নাম্বারটা আপনি ফোন করতে পারেন। কথা বলতে হলে এখন 1:55, আর SMS করতে হলে নিজের নাম এবং লোকেশন লিখে 9831029196। আমি আরেকবার বলছি 9831029196। এই গানটার পর কথা হবে, এক্ষুনি ফিরে আসছি। ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট সং, এই গানটা আমার খুব ফেভারিট। আমি ডেডিকেট করছি এটা আমাদের আজকে সব বন্ধুদের যারা প্রথমবার আজকে অনুষ্ঠান শুনছেন। হ্যাপি লিসনিং। In your eyes I saw lights shining bright, and all at once I knew I was gonna love you
like no one loved you, like I never loved anyone before. Baby, baby, can't you see? This is a love for you and me. I say, baby, 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 I wanna have all of you. पहला नशा, पहला खुमार, नया प्यार है, नया इंतजार, कर लूं मैं क्या अपना हाल, ऐ दिले बेकरार, मेरे दिले बेकरार, तू ही बता। पहला नशा, पहला खुमार। আমাকে 9831029196 এই মুহূর্তে এসএমএস করেছে বাবুন বাটানগর থেকে। আমাকে অনেকেই এসএমএস করছেন। তিতাস এসএমএস করেছে বারুইপুর থেকে। আমাদের আজকের প্রথমবার শুনছেন, ক্লাস 9-এ পড়ে তিতাস। আপনিও আপনার মনের কথা এই মুহূর্তে একটা এসএমএস এর মাধ্যমে লিখে পাঠাতে পারেন। লিখে পাঠান না, জানান আমায় কোথা থেকে দেখছেন, কোথা থেকে শুনছেন। কলকাতা না কলকাতার অনেক দূর। In our private galaxy, baby, I love you, I love you, I love you. उड़ता ही फिरूं इन हवाओं में कहीं, या मैं झूल जाऊं इन घटाओं में कहीं। उड़ता ही फिरूं इन हवाओं में कहीं, या मैं झूल एक कर दूं आसमान ज़मीन, कब यारो क्या करूं क्या नहीं। पहला नशा. Come on, man, did it? Just do it, do it. नया प्यार है, नया इंतजार, कर लूं मैं क्या अपना हाल, दिले बेकरार, मेरे दिले बेकरार, तू ही बता। पहला नशा, पहला खुमार। আপনাদের সবাইকে বলছি, এই মুহূর্তে আপনি রয়েছেন কিন্তু লাইভ রেডিও সোনারের সঙ্গে। আমার নাম টিনটিন। হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। আপনি এই মুহূর্তে আমার সাথে কথা বলতে চাইলে, গল্প করতে হলে, আমার সঙ্গে আড্ডা মারতে চাইলে আমাকে সরাসরি ফোন করুন। আমার নাম্বার আপনার টিভি স্ক্রিনে রয়েছে এবং আপনি কিন্তু সরাসরি আমায় এসএমএসও করতে পারেন। চলুন ঝটপট। এরকম অনেক সময় হয় বাচ্চাদের, আমি অনেক ফ্যামিলিতে দেখেছি, অনেক ঘটনা এরকম আছে যেখানে হয়তো পরিবারের একটা বাচ্চা ছেলের তার মাকে হারিয়েছে খুব ছোটোবেলায়। সে জানেই না মৃত্যু ব্যাপারটা কী, সে জানে বাবা কিংবা মা বাড়িতে নেই। সেই পরিস্থিতিতে তার বাড়ির লোক তাকে বারবার বুঝিয়েছে যে তোর মা ঘুরতে গেছে এক জায়গায়, আসবে, ফিরে আসবে, একটু বড় হ, ফিরে আসবে। সেই বাচ্চা সাবকনশিয়াস মাইন্ড এবং কনশিয়াস মাইন্ডে সবসময় অবচেতন মনে ভাবছে যে মা একদিন আসবে, সে আশায় বসে রয়েছে। এটা মিথ্যে,
কিন্তু এই ধরনের মিথ্যে আমার মনে হয় সত্যি সত্যি সত্যির থেকেও একটু বেশি সাদা, একটু বেশি প্রয়োজনীয়। সত্যি আর মিথ্যে, এই সত্যি আর মিথ্যের ঘেরাটোপে আজকে আমরা বাধা পড়েছি। আপনি আপনার মিথ্যে জীবনের বলা একটা মিথ্যে কথা সম্পর্কে কিছু বলতে চাইলে আপনি বলতে পারেন। হয়তো আপনি একদমই মিথ্যে বলা পছন্দ করেন না, কিন্তু বাধ্য হয়ে অন্য একটা মানুষের জন্য আপনাকে মিথ্যে বলতে হয়, কিংবা পরিস্থিতি আপনাকে বাধ্য করে। এরকম অভিজ্ঞতা আছে? ছটপট ফোন করুন আমাকে। আমার নাম টিনটিন, রয়েছি লাইভ 2:02 সময়। এবার বলি যে মিথ্যা কথা বলতে বলতে একটা পরিস্থিতি আসে না, ধীরে 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 আপনি আপনার নিজের আসল অস্তিত্বকে হারিয়ে ফেলেন। মানে যে মানুষটা একদমই হয়তো আপনি কিংবা তোমাকেই বলছি, তুমি হয়তো একটা সময় একদম মিথ্যে বলা পছন্দ করতে না ছোটোবেলায়, একটা সময় এমন এসে গেল যখন তুমি নিজেই মিথ্যে কথা বলা শুরু করলে। আর মিথ্যে কথা জিনিসটা তো এরকম যে একটার সঙ্গে একটা জড়িয়ে থাকে, একটাকে বলার পর সেটাকে লুকানোর জন্য আরেকটা মিথ্যা কথা বলতেই হয়। সুতরাং এই চক্রব্যূহতে ঢুকে গেলে কিন্তু মুশকিল। আমি সবাইকে বলছি, তোমাদের সবাইকে, তোমরা এই মুহূর্তে তোমাদের এমন একটা মিথ্যা কথার কথা বলো যেটা বলার পর সত্যি সত্যি খুব তোমরা লজ্জাবোধ করেছিলে, অনুশোচনায় প্রচণ্ডভাবে জ্বলেছিলে। আছে নাকি এরকম মিথ্যা কথা? অনেক সময় জেনেই মিথ্যা কথা বলি কারণ কোনো উপায় থাকে না, আবার অনেক সময় সেই সময় বোঝা যায় না, বোঝা যায় মিথ্যা কথাটা বলার কিছুদিন বাদে। আপনাদের ক্ষেত্রে কেসটা কী হয়েছিল জানান না। আমার নাম টিনটিন। হ্যালো, শুনতে পাচ্ছেন? আর SMS করবেন। SMS করার জন্য যে নাম্বারে ডায়াল করবেন সেটা হলো 9831029196। আমি আবার বলছি 9831029196। যারা এতক্ষণ আমায় ফোনে পাচ্ছিলেন না তাদের সবাইকে বলছি, দিস ইজ দ্য রাইট টাইম, ফোন করতে থাকুন। আপনার প্রিয় মানুষকে কিছু বলতে চাইলে, আপনার মনের গান শুনতে চাইলে, এই মুহূর্তে আপনার মনের বার্তা পাঠাতে চাইলে সরাসরি চলে আসুন 2:03। खूबसूरत है वो इतना, सहा नहीं जाता, कैसे हम खुद को रोक लें, रहा नहीं जाता। खूबसूरत है वो इतना, सहा नहीं जाता, कैसे हम खुद को रोक लें, रहा नहीं जाता। चांद में दाग है ये जानते हैं हम, लेकिन रात भर देखे बिना उसको रहा नहीं जाता। खूबसूरत है वो इतना, सहा नहीं जाता। जो मेरा हो नहीं पाएगा इस जहां में कहीं, रूह बनकर मिलूंगा उसको आसमां में कहीं। प्यार धरती पर फरिश्तों से किया नहीं जाता। खूबसूरत है वो इतना, सहा नहीं जाता।
जरा सा झूठ भी ढंग से कहा नहीं जाता, खूबसूरत है वो इतना सहा नहीं जाता। আর এই মুহূর্তে টিনটিনের সঙ্গে রাত্রি সকাল 2:07 রয়েছে বউবাজার থেকে। আপনার নামটা যদি একবার বলেন। আমার হচ্ছে প্রশান্ত। হ্যাঁ প্রশান্ত, খুব সুন্দর নাম। প্রশান্ত, কি করেন আপনি? আমি ইন্টেরিয়র মোটামুটি ছোটখাটো ব্যবসা আছে। ওয়াও, ভেরি নাইস। তো বলুন, মিথ্যের সাম্রাজ্যে আপনি কিভাবে প্রজা নাকি রাজা? মিথ্যে সাম্রাজ্য বলতে আমি ব্যবসা তো যা মিথ্যে কথা বলি টুকটাক ঠিক আছে, কিন্তু আমাকে সব থেকে বেশি মিথ্যে কথা বলতে হয় আমার বউকে আর আমার বন্ধুদের। বউকে সব থেকে কোন বিষয়ে মিথ্যা কথা বলতে পছন্দ করেন? বাধ্য হন? বাধ্য হই। আর বন্ধুদের সঙ্গে বলি এই জন্য, কারণ বন্ধুদের কাছে ছোট হতে চাই না, বা মানে কি বলবো, যেসব বন্ধুদের সঙ্গে মিশি তারা আমার থেকে মানে মানে আর্নিং এ বলুন আর মানে ইনকামে বলুন আমার থেকে একটু বেশি আর। তো মানে আমার যা ইনকাম মান্থলি, বন্ধুদেরকে আমি একটু বেশি বলি। যেমন সাপোজ আমি আমার বন্ধুদেরকে বলি যে আমি ইন্টেরিয়র করে মাসে ওই 30-40 হাজার টাকার মতো কামিয়ে নিই। আর বন্ধুকে বলি আমার ব্যবসা ভালো যাচ্ছে না, কোনো রকমই 10,000 টাকার মতো ইনকাম হচ্ছে। তার মানে বউকে কমিয়ে আর বাইরের লোকেদের বাড়িয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই আর্নিং এ মানে বউকে কমাতে হয় আর বন্ধুদেরকে বাড়িয়ে বলতে হয়। এখন বউ ঘুমাচ্ছে? অবশ্যই ঘুমাচ্ছে। আচ্ছা, এছাড়া আর কোন কোন ক্ষেত্রে বউয়ের কাছে মিথ্যে বলতে হয়েছে? আর বিশেষ করে মিথ্যে কথা বলতে হয় না, সারাদিন বই আমাকে মিথ্যে কথা বলে। সারাদিনে কত ঘন্টা কাজের জায়গায় থাকতে হয় আপনাকে? সরি, সারাদিনে কাজের ক্ষেত্রে কতটা সময় কাটাতে হয়? কতটা সময় ব্যয় করতে হয়? মানে সকাল আমার 10টা থেকে ধরুন সন্ধ্যে 6টা ম্যাক্সিমাম। খুব ভালো লাগলো। আচ্ছা, ছোটবেলায় এরকম হয়েছিল কোনোদিন মিথ্যা কথা বলে প্রচন্ড মার পড়েছিল, কিংবা কোনো মিথ্যা কথা বলে ফেঁসে গেছিলেন খুব বাজেভাবে স্কুলে কলেজে? না, ছোটবেলায় একটা সিনেমা দেখতে গিয়ে মিথ্যা কথা বলবো ভেবেছিলাম, কিন্তু বলতে হয়নি ভাগ্যক্রমে। মানে বাঁচলেন কিভাবে? মানে আমি ছোটবেলায় খুবই অল্প বয়সে ক্লাস 7-এ পড়ি, মানে হাফ প্যান্ট পরে একটা স্যান্ডো গেঞ্জি পরে আর ছুটি করে বাড়িতে ধরা পড়ে যাবো বলে পাশে সিনেমা দেখতে গেছিলাম। তো সেখানে সিনেমা দেখতে গিয়ে হাফ টাইমের পর দেখি আমার মামিও এসছে। তো মামি আমাকে দেখে ডাকছেন, আমি ভাবলাম যে একটু ধরা পড়লাম, বাড়িতে গিয়ে মাকে বলে দেবে মামি। হ্যাঁ, মানে তখন মামি যখন ডাকছেন তখন আমি ভয়ে ভয়ে গেছি। ওর মামি আমাকে চকলেট খাওয়াচ্ছেন, সবকিছু খাওয়াচ্ছেন আর বলছেন যে তোর মাকে বলবি না আমি সিনেমা দেখতে এসেছি। তখন আমি খুব সাহস পেলাম, আমি যেন আমাকে আর মিথ্যা কথা বলতে হবে না। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো। আপনাদের সবাইকে বলছি, যারা যারা শুনছেন এই মুহূর্তে টিনটিনের কথা, আপনারা কিন্তু টিনটিনের সঙ্গে কথা বলতে চাইলে টিনটিনকে সরাসরি ফোন করতে পারেন। টিনটিনকে ফোন করবেন যে নাম্বারে, সেই নাম্বারটা আপনার টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এছাড়া টিনটিনকে ফোন করতে হলে আপনি সরাসরি কিন্তু টিনটিনকে SMS-ও করতে পারেন। SMS করার নাম্বার আপনি জানেন? SMS করতে হলে আপনি SMS করবেন 9831029196 নাম্বারে। 2:10 সময়, আর আমি আর একটু সময় আপনার সঙ্গে আছি। আজকে কথা হচ্ছে মিথ্যে নিয়ে। মিথ্যের এই সাম্রাজ্যে আমরা সবাই প্রজা। দোষ যে করে, দোষ যে সহে, দুজনেই নাকি সমানভাবে অপরাধী। অনেক সময় মিথ্যে কথা একটা মানুষ বলছে জেনেও আমরা চেপে যাই। অভিজ্ঞতা আছে কি স্যার, কি বলেন আপনি? সেটাই তো জানতে চাইছি, আপনার অভিজ্ঞতা মিথ্যে কথা কিংবা মিথ্যে কথা বলা নিয়ে কেন্দ্র করে, একে কেন্দ্র করে কোনো অভিজ্ঞতা থাকলে ঝটপট শেয়ার করুন। আমার নাম টিনটিন। আর SMS যখন করবেন, তোমাকে বলছি, তুমি এই মুহূর্তে শুনছো আমি জানি, তুমি যদি জানতে চাও তুমি কি করো, তোমার নাম এবং কোথা থেকে শুনছো তুমি, এবং কেমন লাগছে এই অদ্ভুত প্রয়াস টিভিতে রেডিও, জানাও এই গানটা চলাকালীন। तुमसे मन की लगन लगन लग तुमसे मन की लगन
लगन लगे तुमसे मन के लगन, लगन लगे तुमसे मन के लगन। गली गली घूमे दिल तुझे ढूंढे, गली गली घूमे दिल तुझे ढूंढे, तेरे बिन तरसे नयन। लगन लगे तुमसे मन के लगन, लगन लगे तुमसे मन के लगन, लगन लगे तुमसे मन के लगन, लगन लगे तुमसे मन के लगन। এই প্রসঙ্গে জানিয়ে দিই, প্রোগ্রাম আপনারা যারা যারা দেখেন, এই প্রোগ্রাম কিন্তু একটা অদ্ভুত প্রোগ্রাম, যেটা হয় প্রত্যেক শুক্র, শনি, রবিবার রাত্রি 12টা থেকে। लगन लगे तुमसे मन के लगन, लगन लगे तुमसे मन के लगन, लगन लगे तुमसे मन के लगन। गली गली घूमे दिल तुझे ढूंढे, गली गली घूमे दिल तुझे ढूंढे, तेरे बिन तरसे नयन। लगन लगे तुमसे मन के लगन, लगन लगे तुमसे मन के लगन, लगन लगे तुमसे मन के लगन, लगन लगे तुमसे मन के लगन। तुमसे मन के लगन, लगन लगे तुमसे मन के लगन, लगन लगे तुमसे मन के लगन, लगन लगे तुमसे मन के लगन। শুনছেন রেডিও সোনার। এই মুহূর্তে টিনটিন রয়েছে আপনার সঙ্গে লাইভ 2:15 এমন করে বলছি যেন অন্য সময় অন্য কেউ আসে। আমার কথাবার্তার স্টাইলটাই না খারাপ। আর আপনি এই মুহূর্তে আমার সাথে কথা বলতে চাইলে সরাসরি আমায় ফোন করতে পারেন। এখন আমার সাথে কথা বলার জন্য আছে আমাদের একজন রেগুলার কাস্টমার, শাশ্বতী। শাশ্বতী, কেমন আছো তুমি? ভালো, খুবই ভালো। শাশ্বতী, তোমাকে আমি রেগুলার কাস্টমার বললাম। না না, কাস্টমার না, মানে কলার। কলার আর কাস্টমারের মধ্যে কোনো পার্থক্য আছে? কোয়েট। হ্যাঁ, জাস্ট একটু। আচ্ছা বলো এবার, শাশ্বতী বলো, মিথ্যে কথা নিয়ে তুমি কি বলবে? না, মিথ্যেটা যে সবসময় খারাপ এটা কিন্তু নয়। সেটা বলার আগে তুমি বলো, যারা নতুন তোমাকে শুনছে তাদের বলো, তোমার নাম বলো, তোমার ব্যাপারে কিছু বলো। তোমার নাম শাশ্বতী মানে চিরন্তন, মানে সত্যি, সেই বললে মিথ্যে নিয়ে। কি করো তুমি? আমি কম্পিউটার নিয়ে কাজ করি বেসিক্যালি, আর এমকম পড়ি আমি বর্ধমান ইউনিভার্সিটি। ওয়াও, বলো এবার। মিথ্যে জিনিসটা যে আমি যেটা বলতে চাইছিলাম যে সব সময় যে খারাপ তা না, এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আমি নিজে একবার আমার নিজের বাবার নামই পাল্টে দিয়েছিলাম, মানে নিজেকে বাঁচানোর জন্য। কি হয়েছিল? আসলে ট্রেনের মধ্যে আমরা কয়েকজন বন্ধু মিলে খুব মানে হই হই করছিলাম, হ্যাঁ হইচই করছিলাম। তাতে
দুজন ভদ্রলোক খুব মানে অফেন্ডেড হচ্ছিলেন। হ্যাঁ, তাদের মধ্যে আমার মনে হচ্ছিল যে একজনকে আমার খুব চেনা চেনা লাগছে। হ্যাঁ, চেনা চেনা লাগছে, সেই ভদ্রলোকের আমাকে খুব চেনা চেনা লাগছিল। হ্যাঁ, তখন আমি মানে বিকম পড়ি, ব্যারাকপুর থেকে ফিরছি, আমরা ব্যারাকপুর কলেজে আমি বিকম পড়তাম। তো ওখান থেকে ফিরছি একটু মানে 6টার পরে, মানে এখন অফিস যাত্রীরাও আসছে। হ্যাঁ, সেই ভদ্রলোকজন খুব মানে আমাদের উপর খুব মানে রাগান্বিত দেখলাম। তো একজন ভদ্রলোক আমাকে ডেকে বলছে যে শোনো শোনো, তুমি কি ব্যানার্জি বাবুর মেয়ে? আমাকে জিজ্ঞাসা করছে। আমি তখন ধরতে পেরেছি, ভদ্রলোককে চিনতে পেরেছি। হ্যাঁ, আমি তো কোন ব্যানার্জি বাবু বলছে? বলে কেন, কল্যাণীকে মিলে চাকরি করেন, আমার বাবার নামটা বলেছে। আমি তো আমাকে চিনি না, আমি তো আমার টাইটেল ব্যানার্জি না। হ্যাঁ, তোমার বাবার নাম কি? আমি একটা মানে একটা তখন ফট করে একটা অন্য একটা নাম বলে দিয়েছি। তো ভদ্রলোক ওনার মুখের দিকে হাঁ করে তাকিয়েছে, মানে আমি ওনার মুখের দিকে একবার তাকালাম, তাকিয়ে আবার চলে এলাম বন্ধুদের কাছে। আর আমার বন্ধু গেলো বলে কি যে মানে তুই কি করলি এটা, তুই নিজের বাবার নাম মিথ্যে কথা বলার যদি কোনোদিন লিস্ট বেরোয়, কোনোদিন র্যাঙ্কিং হয়, ওয়ার্ল্ড র্যাঙ্কিং, দেখবে তোমার নাম একদম শীর্ষে রয়েছে। আমি বাড়িতে বলেছি, আমি মানে বাড়িতে এসে মুখটাকে চেপে রাখতে পারিনি, বাবার সামনে মার সামনে বলে দিয়েছি মেরে বাবার নাম ভুলিয়ে দেবো বলে না। আর আমার বাবা মা তো হিংসে করাগরি খেয়ে যাচ্ছে আমার কথা শুনে। সত্যি। আচ্ছা, এরকম কখনো হয়েছে? সত্যি আমারও মনে থাকবে সারা জীবন। আচ্ছা, সত্যি এরকম কখনো হয়েছে কাউকে বাঁচানোর জন্য, কোনো হেল্প করার জন্য, কাউকে একটা বাজে পরিস্থিতি থেকে বের করার জন্য মিথ্যে বলেছো, মানে কারোর উপকারের জন্য মিথ্যে বলেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেরকম একবার আমাকে করতে হয়েছে আমার এক বন্ধুকে বাঁচাতে গিয়ে। আমার সাথে পড়তো সেই মেয়েটা। হ্যাঁ, তা মানে তার মা মারা গেলেন, যেদিন মারা গেছেন সেদিনই ওর বয়ফ্রেন্ড ওকে আবার ছেড়ে দিয়েছে, মানে ওর বয়ফ্রেন্ডের সাথে একটা কিসের ঝামেলাতে কাটাকুটি হয়ে গেছে। হ্যাঁ, তো সেই মুহূর্তে মানে আমাকে খুব একটা বাজে পরিস্থিতির মধ্যে ও পড়েছিল। ও আমাকে ছেলেটা বাড়িতে ওর বাড়িতে এসে আবার মানে খুব বাজে কথাটা বলতে শুরু করেছে ওর দাদাদের সামনে। হ্যাঁ, সেই মুহূর্তে আমি ওর দাদাদের সামনে বলতে বাধ্য হয়েছিলাম যে না, ওর বয়ফ্রেন্ড ও নয়, আমার বয়ফ্রেন্ড ও। এইভাবে ওকে মানে সেভ করতে আমাকে হয়েছিল। মানে পরিস্থিতি এত খারাপ পর্যায়ে চলে গেছিল যে সেখানে আমাকে মানে বাধ্য হয়ে সেই ছেলেটা হাত ধরে টেনে নিয়ে যেতে হয়েছিল এবং বলেছিলাম যে ওর দাদাদের বলেছিলাম যে না, এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে, যার জন্য মানে ও আমার বন্ধুটাকে এসব যাতা কথা বলে। জানি না শাশুড়ি, আমার তোমার সঙ্গে আগেও কথা হয়েছে, আমার বারবার কথা, তোমার কথা শুনে মনে হয় না there's a good person inside you and I'm right. Thank you very much. Thank you. আপনাদের সবাইকে বলছি, আপনারাও শাশুড়ির মতো যদি আমার সাথে কথা বলতে চান, ফোন তো করতেই পারেন, এছাড়াও একটা উপায় আছে, এসএমএস করার নাম্বারটা আমি আরেকবার বলছি 9831029196। এবার আপনারা যারা যারা আমাকে ইমেল করতে চান, আপনার মনের কথা আমাকে ইলেকট্রনিক বৈদ্যুতিন চিঠি পাঠাতে পারেন। ইমেল করার অ্যাড্রেস rjtintin@gmail.com। আই রিপিট, rjtintin@gmail.com। এছাড়া আপনারা আমাদের অর্কুট কমিউনিটিও জয়েন করতে পারেন। অর্কুটে যে কমিউনিটি আপনি জয়েন করবেন, নতুন নতুন বন্ধু খুঁজে পান, আমাদের এই পরিবারটাকে আরও বড় করে তুলুন। রেডিও সোনার কমিউনিটি, আই রিপিট, রেডিও সোনার কমিউনিটি, RADIOSONAR কমিউনিটি। আর আপনারা আমাকে চিঠি লিখবেন যে ঠিকানায়, শেষবার বলছি আজকের মতো, আপনার ব্যাপারে লিখে, আপনার মনের কথা লিখে চিঠি পাঠান, নিজের নাম্বারও লিখবেন। আর বন্ধুত্ব করতে চাওয়ার জন্য অনেকেই এসএমএস করেন, নতুন নতুন বন্ধু খুঁজে পেতে চাইছেন, নিজে চিঠি লিখতে হবে আপনাকে, একটা ছোটো চিঠি লেখার অ্যাড্রেস RJTintin, কেয়ার অফ সোনার বাংলা, 371/2A, ডায়মন্ড হারবার রোড, বেহালা, কলকাতা 34। আমি আবার বলছি, RJTintin, কেয়ার অফ সোনার বাংলা, 371/2A, ডায়মন্ড হারবার রোড, বেহালা, কলকাতা 34। তাহলে আজকের মতো সবার থেকে বিদায় চাইছি, সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শুভরাত্রি।
हमसे गोरी ना तू शर्मा कह दे हमसे जरा हमसे गोरी ना तू शर्मा कह दे हमसे जरा कहना ही क्या ये नैनिक अनजान सी जो मिले चलने लगे मोहब्बत के जैसे ये सिलसिले अरमान ऐसे दिल में खिले जिनको कभी मैं न जानूं वो हमसे हम उनसे कभी ना मिले कैसे मिले दिल न जानूं अब क्या करे क्या नाम ले कैसे उन्हें मैं पुकारूं कहना ही क्या ये नैनिक अनजान से जो मिले चलने लगे मोहब्बत के जैसे ये सिलसिले अरमान ऐसे दिल में खिले जिनको कभी मैं न जानूं वो हमसे हम उनसे कभी ना मिले कैसे मिले दिल न जानूं अब क्या करे क्या नाम ले कैसे उन्हें मैं पुकारूं पहली ही नजर में कुछ हम कुछ तुम हो जाते हैं यूं गुम नैनों से बरसे रिम झिम हम पे प्यार का सावन शर्म थोड़ी थोड़ी हमको आए तो नजरें झुक जाए सितम थोड़ा थोड़ा हम पे शोख हवा भी कर जाए ऐसी चले आंचल उड़े दिल में एक तूफान उठे हम तो लुट गए खड़े ही खड़े कहना ही क्या ये नैनिक अनजान से जो मिले चलने लगे मोहब्बत के जैसे ये सिलसिले अरमान ऐसे दिल में खिले जिनको कभी मैं न जानूं वो हमसे हम उनसे कभी ना मिले कैसे मिले दिल न जानूं अब क्या करे क्या नाम ले कैसे उन्हें मैं पुकारूं गुमसुम गुमसुम गुप चुप गुमसुम गुप चुप गुमसुम गुमसुम गुप चुप गुमसुम गुप चुप हम चल गोवे चेरी गुमसुम गुप चुप गुमसुम गुमसुम गोवे चेरी गुमसुम गुप चुप प्यारे प्यारे चेहरे पर गुमसी इशारा देखा तेरी आंखों ने गुमसुम गुप प्यारा हमसे गोरी ना तू शर्मा कह दे हमसे जरा हमसे गोरी ना तू शर्मा कह दे हमसे जरा इन होठों ने मांगा सरगम सरगम तू और तेरा ही प्यार है आंखें ढूंढे है जिसको हरदम हरदम तू और तेरा ही प्यार है महफिल में भी तन्हा है दिल से तुझको खोना दे डरता है ऐसे ऐसे आज मिली ऐसी खुशी झूम उठी दुनिया ये मेरी तुमको पाया तो पाई जिंदगी कहना ही क्या ये नैनिक अनजान से जो मिले चलने लगे मोहब्बत के जैसे ये सिलसिले अरमान ऐसे दिल में खिले जिनको कभी मैं न जानूं वो हमसे हम उनसे कभी ना मिले कैसे मिले दिल न
Thank you.